নিজের বাসুরি আমার মহাপ্রভুর গণ সব পতিত পাবন লইল শরণ বন্ধনা করিতে কত শক্তি ধরি দুষে ব্রহ্ম মাত্র করি সর্বমানকা সিদ্ধি হয় জগতে দুর্লভ হইয়া প্রেমধন লোকে আমার মনে সদা পূর্ণ এই পৃথিবীটার নাম হলো মর্তধাম। পৃথিবীর নাম কি বলছি? মর্তধাম। মর্তধাম মানে আমরা সবাই মরার জন্য এসেছি। এই পৃথিবী থেকে কেউ জীবিত যায়নি। যে একজন গিয়েছে তিনি হলেন শ্রীমতী রাধা রানী, আরেকজন গেল কে? রাম, আরেকজন গেল সীতা। কৃষ্ণ জরা ভেদে বাণের আঘাতে তার নশ্বর দেহটাকে রেখেছিলেন। আর গেলেন যিনি আমার মহাপ্রভু তিনি। রামও মরেনি, সীতামারও মৃত্যু হয়নি, লক্ষণও মরেনি। লক্ষণ আর ভরত শত্রুঘ্ন এটি রামায়ণে আছে, ভগবানের দেহের সাথে তারা মিলিন হয়ে গেছে। আর সীতামা জীবিত অবস্থায় পাতালে প্রবেশ করেছিল। আর মহাপ্রভু জগন্নাথের সাথে তিনি শ্রীরামপুরীতে জগন্নাথের সাথে তিনি মিশে গেছেন। তাই মা, এই যে মৃত্যু, এটাই তোমার শেষ না। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এ কথা গীতাও বলেছে, আমরাও বলি এবং আমরা জানিও। এরকম হাজারো উদাহরণ রামায়ণে, মহাভারতে, ভাগবতে আছে। এরকম হাজারো উদাহরণ আছে। তাই যুগে যুগে আমার ভগবান যুগের ধর্ম নিয়ে আসে, যাকে শাস্ত্রে বলে যোগ ধর্ম। এই জন্য কলির যুগের ধর্মটা তিনি সহজ করে দিয়েছেন। কলির যুগে কোনো কষ্ট করতে হবে না। কলির যুগের ধর্ম তিনি দিয়েছিলেন নাম আর সংকীর্তন। কারণ আমরা কষ্ট করতে পারবো না।
আমি একদিন না খেয়ে ধ্যান করে ভগবানকে ডাকার ক্ষমতা আমার নাই। তুমি কি পারবে একদিন না খেয়ে 24 ঘন্টা প্রস্রাব না করে এক জায়গায় বসে ধ্যান করতে? পারবো। আমি কি পারবো যজ্ঞে বেদমন্ত্র উচ্চারণ করে দেবতাকে যজ্ঞ উপস্থিত করতে? পারবো না। আমি কি পারবো নরমের যজ্ঞ করতে, অশ্বমের যজ্ঞ করতে? আমি পারবো? তাই যজ্ঞ আমার পক্ষে সম্ভব না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বাঁচিয়েছিলেন। যদু উদ্ধব যদুবংশ ছিল, গান্ধারী অভিশাপ দিয়েছিলেন যে কৃষ্ণ যে করে তুমি আমার পুরো বংশকে ধ্বংস করে দিলে, আমি গান্ধারী তোমাকে অভিশাপ দিলাম তোমার 56 কোটি যত বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। সেই কৃষ্ণ যেদিন প্রবাস যজ্ঞে যাবেন, অর্থাৎ নরনীলা তিনি সংবরণ করবেন 125 বৎসর বয়সে, তার আগে তার প্রাণ সখা উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব তুমি দ্বারকা ছেড়ে চলে যাও। কেন? বলে দ্বারকাকে আমি যাবার সঙ্গে সঙ্গে সমুদ্র গ্রাস করে ফেলবে। তখন উদ্ধব বলেছিল, প্রভু আমি তোমাকে কোথায় পাবো? তখন কৃষ্ণ বলেছিলেন, আগত কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবার গৌর হয়ে এসে নাম সংকীর্তন করবে, সেই নামের মাঝে তুমি আমাকে খুঁজে পাবে। তাই মহাপ্রভু কি সুন্দর করে বলল, মা যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। তাই আমরা যেন মৃত্যুর পরে নরকে না যাই, মৃত্যুর পরে যেন আমাদের কষ্ট স্বীকার করতে না হয়। তাই আমার ভগবান কলিতে সংকীর্তনের পিতা হয়ে আসলেন। তার কীর্তন তাকেই করতে হয়। তিনি না আসলেন কে কীর্তন করবে? চলো সবাই সরল মনে নয়নের জলে মহাপ্রভুকে এখানে ওনার পার্শ্বদগণ সহ আসার জন্য আহ্বান করি। ও জয় জয় নিত্য
লক্ষ জুনি করিয়া ভ্রমণ পেয়েছিলাম এই হেন দুর্লভ মানব জীবন। এই মানব জীবনে হয়তো সাধন ভজন আর পূর্ণ হলো না। বাবারা, মামনিরা, সাধন ভজন যারা করেছে তারা ঠিকই আমার ভগবানের গৌরের চরণ পেয়েছে। যারা আমার কৃষ্ণের সাধন ভজন করেছে তারা আমার কৃষ্ণকে পেয়েছে। যারা করেছে তারা পেরেছে, আমি পারলাম না। তাই আমার ভাগ্যে ভগবানের চরণ দর্শন করাও হলো। কত সুন্দর একটা দেহ দিয়েছে আমাকে। এই হাতে আমার ভগবানের চরণ পূজা করা হলো। আমার দ্বারা কিছুই হলো না বাবা। কেন জানি মনে হয় এখন যদি অনেক বছর বাঁচতে পারতাম তাহলে আমি প্রতিদিনের মতো অনেক জীবন সময় আমি ভক্তদের চরণ প্রণাম করতে পারতাম। আমি জানি না কেন এই কথা এখন মনে যাবে, কারণ যে দিনগুলো চলে গেল আমি হেলায় হেলায় মনের ভুলে ভুলে আমার জীবনের সময় দিনগুলো আমি ফেলে এসেছি। কিছুদিন আগে গান লিখছে এক কবি, আমার গানের পালা শেষ হইল, পোশাক খোলার বাকি কখন জানি খাঁচা ছাড়ে আমার দেহ পরাণ পাখি। এই যে কবে এসেছিলাম সব দিয়াছি বলে, পাছের কথা মনে হইলে বাসি নয়ন জলে। আসলে সত্য আমার অতীতকালের কথা, তখন ভগবানের জন্য আমার প্রাণ ছিল, এত প্রশ্ন আমার মনে ছিল না। যত শাস্ত্র পড়তে পড়তে ভগবানের কাছে পেতে চাইলাম, আমি তত ভগবান কাছ থেকে দূরে চলে গেছি। কারণ হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এখন দেখি আমার জীবনের বেলাও না, আমার জীবনের সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে। হে গৌর, হে গৌর, হে নিতাই,
বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করো নিতাই। আমাকে তুমি ক্ষমা করো। হরি বল, হরি বল। নিতাই, আমি জানি আমার জীবনের শেষ দিন আমার বলতে কেউ থাকবে। আমার অধিবাস হবে তো শ্মশান ঘাটে। সেই শ্মশান ঘাটে আমাকে যখন নিয়ে যাবে, সেদিন যেন তোমার চরণে আমি স্থান পাই। তাই সবাইকে বলছি, জীবনের শেষ অধিবাসের কথা চিন্তা করো। আজকে কার্তিকদা চলে গেছে, লোকনাথদার মা চলে গেছে, কীর্তন কিন্তু বন্ধ হয়নি। আমিও চলে যাব, কীর্তন বন্ধ হবে না, কারণ এই পৃথিবী তার মতোই চলবে। তাই বাবু কবি বিজয় সরকার বললেন, এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি সুন্দর পৃথিবী চলে যেতে হবে, চলে যেতে হবে। আজকে আসরে আমার বোন শিলা দেবী এখানে নেই। শিলা দেবীর স্বামী তপনদা, আমার গণেশদার ভাই, ওখানে বসে থাকতো, আজ তিনিও নেই।
এই দুইটা চোখ একদিন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। মহাগুমে ওরে যদি না সবাই পাবে কিছু সুখ, পাবে কিছু সুখ। আমি জয় পৃথিবীর লোক, আমি জয় পৃথিবীর লোক স্বাধীন ভুলে যাবে সবাই। কেন কষ্ট বড় রাজা জমিদার পাকা বাড়ি চুরি গাড়ি হরিটান জিস্তালে হরিটান জিস্তা সেদিন থাকবে না কোন অধিকার, থাকবে না কোন অধিকার বিষয় বই ভোগে। কীর্তন চলছে, হয়তো 13 বৎসরের মধ্যে 12 বৎসরে ছিলাম। ভালো করে দেখছি কেন যেন মনে হচ্ছে এখানে আরেকজন দাঁড়াইয়া কীর্তন করবে।
জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দ হয়ে হয়ে কথা বলে না। সংসার মানে কি গো মা? সারাটা জীবন তো করলে কি পেয়েছি? কি পেয়েছি? ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের একটা ছোট্ট গ্রন্থ আছে, 877 ভগবানের নাম। সেখানে বলা আছে সংসার সংসার বলিয়া কাটাইলাম কাল, ইথে না হইল সুখ বাড়িল জঞ্জাল। আমার গুরুদেবের গুরুদেব যিনি চট্টগ্রামে সীতাকুণ্ডে শঙ্কর মঠের স্বামী জ্যোতিষানন্দ, তিনি একটি বাণীতে বলেছিল, কেউ যদি মনে করেন সমুদ্রে ঢেউ থামলে আমি স্নান করব, তার এই জীবনে আর স্নান করা হবে না, কারণ সমুদ্রে ঢেউ কোনোদিন থামবে না। তাই আমাদের এই সংসারের দুঃখ কষ্ট কোনোদিন যাবে না। কাজ তোমাকে করতেই হবে, কর্ম তুমি করবে না, প্রকৃতি তোমাকে করাতে বাধ্য করবে, কারণ প্রকৃতির উপর নির্ভর করে ভগবান তার সংসার পরিচালনা করছে। তাই মা কি বলছে, সংসার বিষয় অনলে, অনল শব্দের অর্থ হলো আগুন। বিষয় শব্দের অর্থ কি? বিষয় একটা জাগতিক আর একটা পারমার্থিক। তুমি যে পারমার্থিক জগতে চিন্তা করছো না, জাগতিক বিষয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি সব চিন্তা করছো, এটা আমার জন্য বিষ হয়, বিষ হয়। যা পান করলে মৃত্যু হয়, যা পান করলে জীবের মৃত্যু হয়। সেজন্য ভক্ত বৈষ্ণব কবি নরোত্তম ঠাকুর বলেছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সে মধুর বৃন্দাবন। তাই ওই বিষয়টা নয়, তোমার বিষয় হওয়া চাই যেটা মৃত্যুর পরে তোমার সাথে যাবে তা। এই যে তোমরা এখন কিছুক্ষণ বসেছ, জেনে বসো আর না জেনে বসো, বুঝে বসো আর না বুঝে বসো, এটা পাপও না পুণ্য না। এই সঙ্গটা পাপের নয়, পুণ্যেরও নয়।
এই সময়টাকে বলছে সুকৃতি। এটাকে কি বলে? সুকৃতি। তাহলে সুকৃতি কি? যে সুকৃতি থাকলে তুমি আবার মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারবে। কারণ মানব জীবনে একবারে সাধন ভজন করতে খুব পূর্ণতা লাভ করতে পারে নাই বলে আমরা জানি। তাই 4 লক্ষ বার মানব জন্ম। কয় লক্ষ বার? এই 4 লক্ষ বার কেন দিল? একদিন করে জন্ম পেল তোমার 4 লক্ষ দিন। একটা খেয়াল করে দেখো তো, এই আপনাদের এলাকার সবাই এসেছে? সবাই আসে, কিন্তু দূর থেকে এসেছে না? মাসমাও দিঘির পার থেকে, কলতা থেকে আসছে না, কাউচা থেকে আসছে না, পরিবারের সবাই আসছে? আসবে না, কারণ তারা সে পথে কোনো যেতে পারেনি। এই যে তোমার এই আশাটা, এটা একজনের নয়। তোমার দেহটা পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার জীবাত্মা পরমাত্মা পরিবর্তন হয়েছে। তোমার জীবাত্মা জাগে, জানে পূর্বজন্মে তুমি সাধু সঙ্গ করেছ। সেই জন্য জীবাত্মা বাল্যকাল থেকে কিছু কিছু সন্তান আছে, দেখবেন জন্মের পর থেকে তারা ওই সাধু আশেপাশে ঘোরাফেরা করে, পূজা দেয়, ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে। আবার বুড়ো হয়ে গেছে তখন গীতা পাঠ। যে সন্তানটা জন্মের পরে ওই দিকে চলে যায়, ভাববে সে পূর্বজন্মে সাধু ছিল। এই যে তোমরা এসেছ, তোমাদের মনটাকে কোনো বাধা দিবে না। কীর্তনে মন যখন আসতে চায়, সব কাজ ফেলে দিয়ে কীর্তনে চলে আসবে। কেন? ওই যে তোমার পূর্ব জন্মের সাধু সঙ্গ করেছ, এই জন্ম মনটা চায় মৃত্যুর পরে যে নরক যন্ত্রণা জীবাত্মা তো ভোগ করে এসেছে। জীবাত্মার মন আছে, কিন্তু আমার মেমোরিতে নেই। সেজন্য আমি বুঝি না। জীবাত্মা অন্তর থেকে বলে এবারও সময় আছে, তুই সাধন ভজন কর, আর যেন নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। তাই মা, মহাপুরুষ, মহাজ্ঞানী, মহাজন তারা সবাই সংসারে জন্মগ্রহণ করেছে। তাই মা নিমাই তার মা শচীকে বলেছিলেন, মাগো নিমাই নিমাই বলে কাঁদিলে মাগো সকলে হারাবে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিলে মাগো সকলেই পাইবে। তাই নরোত্তম ঠাকুর কি সুন্দর করে বলছে,
সুন্দর ছিল রে সুচি সুন্দর হলো সে বলরাম হরিল রে জয় জয় যশোদানন্দন কলিতে গৌরাঙ্গ বলরাম গীতা রাধারানী গদাধর নারদমুনি শ্রীবাস মহাদেব অদ্বৈত অষ্টসখী অষ্টকবিরাজ অষ্টসখী দ্বাদশ গোপাল দ্বাদশ রাখাল দ্বাদশ গোপাল অস্তে দ্বাদশ রাখাল দ্বাদশ গোপাল কেন কেন এলি না? এই বাচ্চাটা কথা বলবে রাইট চেয়ারে কি করছিস? তোদের মতো চেয়ার বসলি কেন? নিচে বস। তারা জানে না আমি হেডমাস্টার, এরকম বান্দর যে প্রত্যেক দিন 700 পালছি। কথা বলবে না, যাদের কোমরের সমস্যা তারা চেয়ারে বসো। শোনো মা, ভগবানের কি কষ্ট দেখো, তিনি কষ্ট করে আমাদেরকে উদ্ধার করার জন্য, আর আমরা সামান্য কষ্ট স্বীকার করতে রাজি না। কি কষ্ট করেছে মহাপ্রভুর, কি ঠেকা লাগছে যে নববিবাহিত বিষ্ণুপ্রিয়া, যার বয়স 15 কিংবা 16, ওনাকে ত্যাগ করলো এবং মা বৃদ্ধ সচিমা ওনাকে পর্যন্ত ঘরে রেখে চলে গেল। মার কি কষ্ট হয় না? হ্যাঁ, তাহলে মহাপ্রভু তার মাকে পর্যন্ত ছেড়েছে কেন? আমাদের সকলকে মুক্তি দেওয়ার জন্য। তোমরা যদি পুরীতে যাও, যদি কোনোদিন পুরীতে যাও, সেখানে বলবে পান্ডাদেরকে মহাপ্রভুর গম্ভীরায় কোন জায়গায় বসতেন, ওই জায়গাটা একটু দেখে দাও। 18 বছর তিনি পুরীতে ছিলেন, 1-2 বছর না, 18টা বছর একটা পরে। কারণ সন্ন্যাসী হলে তারা মাথার নিচে বালিশ দেয় না। কত কষ্ট করেছে, আর ভগবান কত সুন্দর করে এই জগৎটার আয়োজন করেছে। দুর্ভাগ্য কি জানে, ভালো ভালো দল আনি ঠিক, কিন্তু কীর্তন শোনার মতো শ্রোতা অপ্রিয় সত্য কথা। আচ্ছা কাজটা মুখ দিতে পারো না, কথা আপনার পারবেন না, একটু কথাগুলো খেয়াল করবে। কি বলি, 3 মণ 5 মণ দুধ যখন আমার ভাই গণেশ বাবু কিনে বাজার থেকে, অনেক সময় লাগে। আমি যদি সে দুধের মধ্যে একটা তেঁতুলের বীজ ফেলে দিই, নষ্ট হতে কতক্ষণ লাগবে? দিয়ে তুলে ফেলবো, শেষ। তাই কীর্তন মাঝে মধ্যে এমন একটা টপা আসে, যার জন্য কীর্তনটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বলি, বাচ্চাটাকে কীর্তন শোনাতে হবে, যার যার বাবা অথবা মার কাছে বসা রাখতে হবে। এই কথা বলবেন না। এই তোর মা কোথায়, বাবা কোথায়, বস। আপনি হাসেন কেন? হাসলে তো তারা সাহস পাবে। তুমি হাসো কেন? আমি বুঝি না, ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিং। আমি তো বুঝি এটা বাংলা বলতে চাচ্ছি না, নরমাল। বাচ্চাদেরকে শোনাতে হবে, কারণ ধর্ম কি? দেখা ধর্ম, শিক্ষিকা কর্ম। তুমি বসা বসা, ওটা দিতে হবে না, বসো। পরে কি বলি শোনো মা, মনটাকে স্থির করো। কীর্তন শুনতে মহাপ্রভু বলেছে, প্রহরব্যাপী কেন করেছে? কেন প্রহরব্যাপী করলো? যাতে দিবারাত্র 24 ঘন্টা তুমি শুনতে পারো।
তিন রাত্র তেরাত্র, তিন রাত্র কীর্তন হবে না? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থে যাই, তিনটা রাত্র সেখানে অবস্থান করি, তেরাত্র অবস্থান করে মঙ্গল হয়। তো এখন যে তেরাত্র এখানে হবে, তোমরা এই ভুলতা পালপাড়া সহ কয়জন এখানে সারা রাত্র কীর্তন শুনবে? তাহলে কি লাভ হলো? লাভটা কোন জায়গায় গেল? লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি কেন জানো মা? তুমি যদি মন দিয়ে কীর্তন শোনো, তোমার চোখের জল আসবে আসবে। এটা কোনো মানে নির্দ্বিধায় তুমি যখন সামনে বসবে, কীর্তনের চোখে যখন তোমার চোখ পড়বে, তোমার ভেতরে রিপুগুলো তখন অবশ হয়ে যায়, তখন তোমার চোখের জল অটোমেটিকলি আসে। আর চোখে চোখ পড়লে তুমি পারবে না স্থির থাকতে। কীর্তনে আর ভগবান এমন একটা শক্তি, মহাপ্রভু দেয় তো, আমি না তো, ভগবান কৃপা করে দেয়। সেজন্য মুহূর্তের মধ্যে এক কীর্তনে হাজারো বর্ষের চোখে জল আনতে পারে। কি বলছে? জয় জয় যশোদানন্দন, ব্রজের কানাই গৌর হলো। আর ব্রজের কানাই কি করেছে? দ্বারকায় যে পৃথিবীর পাপের ভার হরণ করেছে, সবাইকে মুক্তি দেয় না। আর গৌর সুন্দর এবার তিনি পৃথিবীতে এসে বলেন, আমি সবাইকে মুক্তি দিব, কেউ বাদ থাকবে না। তাহলে কি করতে হবে? কি সুন্দর করে বলছে, হাতে করো গৃহ কর্ম, ওরে মুখে বলো হরি হরি বল। জিতেন্দ্রনাথ কি বলছে? হরি আমি কিসে দোষী? হরি আমি কিসে দোষী? আমি তোমার অধীন নই, চিরদিন তোমারই প্রত্যাশী। যারা ভগবানের কাছে এইরকম দিতে পারে, আমি আমার তো কিছুই নাই। তোর হরি তুমি আনিয়াছ, আমি আসে আছি, আবার বললে তোর আছি, আশা যখন হেসে করে কাঁদাইলে কাঁদি। আমি কি? আমার কিছু আছে? শেষের পদে বলছে কি? কেঁদে বলে নিজ দাসে, কৃপা করো নিজ দাসে, জননী জঠর পাশে আর যেন না আসে। কেঁদে বলে নিজ দাসে, কেঁদে বলে নিজ দাসে, কৃপা করো নিজ দাসে, জননী জঠর পাশে আর যেন না আসে। এই জন্য তো বলি, তুমি ভগবানের কাছে আত্মসমর্পণ করে রাখো। আমি তো এর আছি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেওয়া যাবে। দেখ আমি নিউটন দিয়ে আপনার বলছি না, সাধুরা বলেছে, যারা পারছে তারা তো বলছে নাকি? তোমাদের গেলে তো ভয়, কিসের ভয়? কিসের ভয়? ভগবান বৃন্দাবন আয়সা পড়ছে, বৃন্দাবন চিনি না, কংস যেমন কৃষ্ণের চিনে নাই, হ্যাঁ আমরা বৃন্দাবন চিনলাম না। কংস চিনে নাই, দুর্যোধন চিনে নাই। দুর্যোধনকে ভগবান বিশ্বরূপ দেখাইছিল যখন হস্তিনাপুরে শান্তির প্রস্তাব নিয়ে গেছিল। দুর্যোধন মনে করত কৃষ্ণ মায়াবী, কৃষ্ণ মায়াবী, তাই কৃষ্ণকে চিনতে পারিনি। তাই আমরাও বৃন্দাবন চিনলাম না। তুমি যাও না বৃন্দাবনে, উত্তরপ্রদেশে যাও, এক বেলা নি তোমাকে কেউ প্রসাদ দেবে বিনা পয়সায়। একটা রাত্র নি কোথাও থাকতে পারো টাকা ছাড়া। আর এই বৃন্দাবন
ভক্তরা তোমাকে প্রসাদের আয়োজন করছে, থাকার জায়গা দিচ্ছে, বসে কীর্তন শোনো, স্নানের জায়গা আছে, প্রস্রাবের জায়গা আছে, কত সুন্দর করে দিয়েছে। তারপরও মানুষগুলো কীর্তন শোনে না। হ্যাঁ, বড় বড় দলে তারা কি করে জানো মা, যে লিটন দা কীর্তন কই করবো কেন, যখন শোনার কথা, যখন কীর্তন শ্রবণ করার কথা, যখন মন দিয়ে কীর্তন করবো, তখন তো আসলে ভক্ত নাই। রাত্র যত গভীর হয় তত কীর্তনের রস বাড়ে। আর রাত্র 10টার পর হইলে পরে, প্রসাদটা দিলে পরে আর কি আর আসলে ভক্ত থাকে? লাভ কার? লাভ সব কীর্তন না গো। তোমরা কি মনে করতেছো না তারা বয়া বয়া কীর্তন করে? বয়া কীর্তন করা যে কি জ্বালা, যে কীর্তন একটু থাকলে এখন বুঝবেন 2 ঘন্টা কীর্তন করা আর 10 ঘন্টা পরিশ্রম করা সমান। পয়সা কীর্তন করা, বুঝতে পারছেন? এই যে প্রথম তো মনে করছিলাম আজকে তাড়াতাড়ি লয়ে এসেছি, হ্যাঁ এবার তাড়াতাড়ি করেন, বিশ্বযুদ্ধ আমার কাছে আইয়া পড়ছে। বন্ধুবর বুঝা বলে যে আমরাও সকাল সকাল চাই, ভক্তরা সকাল সকাল চা। এই জন্য সকালে সকালে সবাই তো মনে করছেন প্রতি বছর 9টা 10টা বাজে, এবারও বাজবে না। আমরাও মাইকটা তাড়াতাড়ি দিতে পারছি না, এই জন্য আপনারা ওই অংশটা কি বাড়ির কাছের মানুষ তো হজ পায় না, বাড়ির মানুষ হজ পায় না। তাই সবার চরণ ধরে বলি, কীর্তন শুনবে, দূর থেকে কে আসলো কে না আসলো সেটা লক্ষ্য করবো না। লোকনাথ দ্বারে কয়ে যাবো, আর এই কলেজ আছে আমরা একটা রুটিন করে দিবেন যে 15 জন যদি জামাই থাকে জন লাগবো। জামা ভূমিল্লা 15 জন, কয়জন করে পড়বো করে? 30 জন। ওই জামা ভূমিল্লা 15 জন মানে তারা 7। এই 15 জন থাকলে আসর কোন দলের কীর্তনিয়া দ্বারা বসে কীর্তন করবে? হ্যাঁ, তাহলে 15 জন মানুষকে এখানে রাখতে পারেন না? প্রথম দিন 15 জন, দ্বিতীয় দিন 15 জন, শেষের দিন আমরাই থাকবো না। আসলে কীর্তন শ্রোতাকে কীর্তন করতে দাও। আগে ললিত শোনার জন্য বাড়ি থেকে মানুষ ঘুম থেকে চলে এসেছে, আর ললিত এখন ভক্ত পাওয়া যায় না। রুটিন করে দিবেন, বলে তোরা 7 জন সার্কিট দিতে দেবেন না, গরম সার্কিট লি ঘুমে তোলে চা খাইস তো বয়ে খাওয়া লাগবে না। আসলে বিবের একটা কথা কই না, মুখরোচক কথা, ওই যে বমি একাদশী বিমবলি একাদশী করে না, জলের মধ্যে বাইন্দা তুষে সাপ দিয়া কথা কথা আর কি। তো যারা কীর্তন শুনে না তারা না বাইন্দা রাখবেন, কীর্তন শোনাই ছাড়বেন, ঘুমাই মনে বাধ্য ঘরের দিন সারাদিন বাইন্দা রান্না বান্না বন্ধ রান্না করে, তাইলে এত কষ্ট কি? সকালবেলা রান্না করেন না, একটা ব্যবস্থা করে যায় সকালে খাওয়ানোর, করেন। যারা শহরে থাকবো একবারই মুড়ি, একটা গরুর চাক্কা, 5 কেজি মুড়ি, তো 3 বেলা ব্যবস্থা করে দেয়। কি করো? হ্যাঁ, তো কীর্তন শুনবা, তবে শুনবা কীর্তন শূন্য মা, লাভ হইব লাভ হইব লাভ হইব। আমরা গোবিন্দ আমাদের চাকরি দিছে, এইটা গায়ে আগে পরে ঘুমাইতে ঘুমাইতে জায়গা রাত্র হইয়া পরের দিন তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি একটা কীর্তন শুনতে সময় পাই না। এবার চিন্তা করছে যেটা মন্দির ঘুমিয়ে থাকলে বয়ে থাকবো গিয়া, ঘুমের তো উঠতে মুখটা মাঝি একটা মেডিসিন ওষুধ খাওয়ান লাগে, বুঝুন না ডায়াবেটিস আছে, আবার এই গ্যাস্ট্রিক, এটা খাইয়ে খালি দৌড় মারি গোবিন্দ কাছে বয়ে থেকে গিয়ে হ্যাঁ বাড়িতে মোবাইল বন্ধ, বাড়ির লোকে কোনো সংস্রব নাই, কীর্তন শুনতেই বয়, যে বাস্তব। চিন্তা করে দেখলাম যা কামাইছি মরলে সব থাকবো, আমার কীর্তন শ্রবণ তার এখন ধর্ম, আমি শ্রবণ কর্ম কীর্তন চালাই নেব। সবাইকে বলি কীর্তন করবে। তাই জয় জয় যশোদানন্দন বলিত হলো গৌরাঙ্গ, বলরাম হলো নিতাই। কেন হলো? জীবকে নাম ও প্রেম দিতে। কি দিতে? নাম প্রেম। অবতীর্ণ নদী আছে, তাই না? তাই নিতা বলেছিল ভাই, মহাপ্রভু বলেছে বাড়িতে যাও, প্রতি ঘরে ঘরে যখন নাম লিখে আসো। তাই নিতা কি বলেছিল? ও নিতাই
পারবো। হরে কৃষ্ণ। এবার আসছে উচ্চ স্বরে বলছো তো মন্ত্র কেছে উচ্চ স্বরে, উচ্চ স্বরে নাম সংকীর্তন সঠিক উচ্চ স্বর। কেন উচ্চ স্বর করলে কি হয়? যে শ্রবণ করে তারও মুক্তি হয়, যে করে তারও হয়, যে শ্রবণ করে তারও। কি সুন্দর দৃশ্যমা দেখো। সেই জন্য বলছে শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল হয়। এই হরিনাম পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এর হরিনাম। এই নাম প্রচার হবে হবে, এটা আমি বলছি না, মহাপ্রভু বলে গেছে। সেই জন্য সারা বিশ্বে এখন আর হিন্দু ধর্মটা ভারতবর্ষে সীমাবদ্ধ নাই। কি বলো? ভারতবর্ষে সীমাবদ্ধ? রাশিয়াতে কত আছে জানেন? তাদের মধ্যে 3 কোটি। বাংলাদেশ ছেড়ে দেবো, রাশিয়া কদিন হবে? ভয় পান? হ্যাঁ কেন? আমি বলছি না তো, মহাপ্রভু বলে গেছে। এক প্রভুবাদী সারা বিশ্ব নাম দিয়েছে। একটা প্রভুবাদী প্রতিভা করছে খুব সুন্দর। তিনি তার এই যে কি করবো মা, একটা কথা মনে বসে না, পারি না, ছেলে মেয়েদের যন্ত্রণা দেয় না, এটা মাইনে নেওয়া যা। যদি বউ যন্ত্রণা দেয় আর যদি জামাইয়া দেয়, এইটা আমার এই হোমকের হাত করে না। কি দেখো কেন কথাটা বললাম? প্রভুপাদ ওনার স্ত্রী ওনার ভাগবতটা বেচে চা কিনে এনে সাদা করে খেয়েছিলেন। কি বেচে? তার ভাগবতটা, প্রভুপাদের যে ভাগবতটা তিনি পড়তেন। তো কাজ ছেড়ে এসে বলেন কি তোমার ভাগবত কোথায়? সার হিসাবে বিক্রি করে দিয়েছি। কেন? বলে চা খেয়েছি। সঙ্গে সঙ্গে বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে উনি উনার গুরুদেব শ্রীপাদ সরস্বতী গোস্বামীর কাছে চলে গেল। তখনই বললো তোরা সংসারে ফেরার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে তাকে পাঠিয়ে দিলাম আমেরিকাতে। সেখানে গিয়ে স্থাপন করলেন ইসকন, যার একটা হরিনামে একজনের কৃপাতে সারা বিশ্ব হরিনাম চলে গেছে। তো মহাপ্রভু কি না পারে? হ্যাঁ মহাপ্রভু কি না পারে? আর পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গায় সব ভাষায় বা গীতাটাকে বিভিন্ন ভাষায় রূপান্তর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব জায়গায় গীতা পাঠ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমরা বাংলাদেশে তারা গীতা হলো জানো না, বললে খালি গীতাটা না বুহর মধ্যে রাখতে পারে, বুহরা হোক বলে ভাট করো না, রাখা তো আবার এটা গরম যেত না। কত বড় স্পর্ধা! গীতার হালাই দেন ওই মা, এক বালতি জল যদি ময়লা যদি নিয়ে গঙ্গার মধ্যে ফেলে দেই, গঙ্গাটা অপবিত্র হইব না অপবিত্র জলটা পবিত্র হইব? হ্যাঁ, তো আবার গীতা আবার অপবিত্র হয় কেমনে? গীতা বুকে দিবে না, গীতা পাঠ করবে। আবার মহারাজ যখন বাড়িতে নিয়ে যায় গীতাটা রেখে ঘরে নিয়ে যাইল। কি গীতা নিব? মহারাজ শিখে নিতে করে না। মহারাজ চিঠি আইলে এটা হ্যাঁ কয়কারে দেয় না। যদি আমার মরণ চিন্তা না, এক ভাই মরছে বলে আরেক ভাইয়ের কান্দা কান্দতে কান্দতে সব ফুলা লেগেছে। তো ফাঁসের বাড়ি হ্যাঁ কারে ভাই তো সবারই মরে, তুই এত কান্ত শেষ করে তোর ভাই মরছে, তোর ভাইয়ের মমতা বেশি, ভাই লেগে কান্দি রে। তো কার লেগে কান্দাস? ও জমে যে বাড়িটা চিন্তা গেছে, জমে যে বাড়িটা তারও মরার এত ভয় না, মরার সিটিটা বন্ধ করে নাই না, এ সকল করবে না। সিটিটা গীতাটা করে নিও, গীতাটা রাখো, গীতা পাঠ করো। হরিনাম সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। গীতা হোক ভগবানের হৃদয়, গীতা মেয়ে হৃদয় প্রার্থ, গীতা জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে গেছে। সকলের মধ্যে গীতা জ্ঞানের আলো ফুটে উঠবে। তাই হরিনাম কি মন্ত্র? কি মন্ত্র? সবাই একবার গাও তো দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দয়া করে 3 দিনে 324 ঘন্টা কীর্তন শূন্য 3 দিনে একদিন আছে 3 দিনে আপনারা সুবিধা হয়েছে তার সুবিধা একটা উলিশায় তা আর পারলে একটা রাত থাকতো আর কি যাতে মহাপ্রভু কৃপা হয় সারাদিন তো ঘুমাইলা ঘুমদার ছাড়ে না আর সবচেয়ে বেশি ঘুমদার নাম হন তাইলে ওই কেউ এটা ঘুমানোর জায়গা না রামায়ণ গাইলে না দাদা এই ভালো একটা জায়গা লয় দিদিরা বয় আমি গাই ফুবে তারা দাঁড়ায় পশ্চিমে পশ্চিমে বইয়া ভালো করে একটা জায়গা লো পয়লা বাম পাড়া মেলে পরে ডান পাড়া মেলে তো পশ্চিমেতে এমনি বইয়া ফুবে আসছে তো হইলা এমনি পয়লা মানে করে তা কীর্তন কীর্তন শেষ করলেছি কুম এত তাড়াতাড়ি শেষ আচ্ছা রাত্রে যদি ঘুমাই দেন গা সকাল কোন সময় হয় বোঝা যায় হ্যাঁ তো ঘুমোতে ইচ্ছে কর এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে গা এটা কি গাইছে কীর্তন গাইছই না তা আমার তো খুব মনে গেছে আগরতলা ওই যে সংগ্রামের সময় আর কি রামায়ণ দিছে টিফরাইয়া উপজাতি আর কি শোনা গাও টাকা বি পাইবেন তা কীর্তন গাইছে সাইপুরা সেটা গলা গাছ দা পুঞ্জ করে দিচ্ছে কীর্তন গাইছে পরের দিন সকালে কত টাকা দেন ও কি টিয়া দিতেন বেটা হনুমানের তো আসছে নাই হনুমান আইসে না টাকা নেই পায় না মনে কয় হালা হনুমান কেমন আনবো হনুমান দারুণ লাগবো পরের দিন আবার গাইতেছে যা গাইবো এমন সময় এক মধুতি বুঝেন না কই হনুমান আমি আনতাম পারি কেমনে 20টা টেহা দেন আগে সংগ্রামের সময় 20টা অনেক টেনে হোক বুঝছেন না হ্যাঁ 20টা লেগে গিয়া যাতা যাতার মতো খাইয়া কীর্তন যখন শেষ হয়েছে হ্যাঁ আইয়া কলা গাছ পাড়াইয়া ভাইয়া টাইয়া কবরে হুতাই লাইছে পরের দিন বাড়ি উলা ঘুমে তুলতে কা ও আজকে হনুমান আইছে তোমরা আরো বেশি কিছু কমো না তোমরা একমাত্র থাক হরিনাম শ্রবণ করো যাতে মহাপ্রভুর কৃপা হয় কালকে থেকে কীর্তন কয়দিন হবে যারা কীর্তন করবে তাদের মধ্যে 5 জন আছে ওইখানে 5 জনকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি আমাদের এই সকল গৌর ভক্তবৃন্দ তারা 5 আমরা 1 মিল লইলাম
আমরা বাদ দিলে তারা 5 দৌড় এলে 24 ঘন্টা ভাগ করলে বন্ধ নাকি? কষ্ট তাদের বেশি হইব। কেউ 5-24 5-40 200 মিটার না ওনার 2 ঘন্টা 20 মিনিট করে দিলই মিল বনে। আমরা বাদ দিলে তো বুঝছেন আমরা কি করছি? কথা বলে না। আমি কি বলি শুনুন, আমাদের কথা শুনুন। 2 দল 1 দল কম হলে কোন দলে বাড়ায় দেওয়া লাগবই। 20 মিনিট দেন, 15 মিনিট দেন, 10 মিনিট দেন, 18 মিনিট দেন, মিলাতে গেলে 18 মিনিট দল পারবেন? 20 মিনিট একটা কই দিছি, কইছি হ্যাঁ। তাই ভগবান তুমি যখন আমাদেরকে সঙ্গে নিবে তখন তুমি পূর্ণ, আর আমরা সঙ্গে না নিলে তুমি অপূর্ণ। দেখুন তো, রাধা কৃষ্ণ যদি একসাথে থাকে, স্ত্রীরা কোথায় লাগবে? রাধার আগে না কৃষ্ণের আগে? হ্যাঁ, শ্রী রাধে কৃষ্ণ না শ্রী রাধে শ্রীকৃষ্ণ? শ্রী রাধে। শ্রীরা কই বসে যান? রাধা আগে, কৃষ্ণের আগে শ্রী কেন নাই? রাধার সঙ্গে নাই, এই জন্য কৃষ্ণের সৌন্দর্য। ভগবান রাধা হলো জীবাত্মার প্রতীক। এই যে আমরা যেখানে বসে আছি আমরা সবাই জীবাত্মা, আর কৃষ্ণ হলো পরমাত্মা। এখানে জীবাত্মা পরমাত্মাকে ডাকবে তো। এই যে তোমরা কীর্তন শুনতেছ, তোমাদের কীর্তন তো ভাবই নাই। ভাব কি? কীর্তনে বৃন্দাবনে ভাব রস হলো 5টা। রস কয়টা? শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। আর ভাব কয়টা? অষ্টভাব, সাত্ত্বিক ভাব। এই ভাবগুলো আবার অন্য জিনিস, সেদিকে যাব না। এই জন্য 8টা সখী 8টা হরে। 8টা সখী যখন একসাথে, যেমন আমার দলের তারা আমার সাথে কীর্তন করছে না, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ কর্তাল বাজাচ্ছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে। কারণ কি? যাতে কীর্তনটা আনন্দ হয়। ঠিক তেমনই বৃন্দাবন যখন পুণ্যের রাস হয়, অষ্টসখী 8টা দিক থেকে রাধা কৃষ্ণের চরণ সেবা করে যখন সাত্ত্বিক ভাবে ভাবিত হয়, তখন এই রাধারানী কৃষ্ণের মন হরণ করে। রাধারানী কৃষ্ণের মন হরণ করে, তখন হর থেকে হরা, হরে থেকে হরা থেকে হরে। রাধারানী ডাকি কি জয় রাধে? নাম কি রাধে না রাধা? হ্যাঁ, নাম কি রাধে না রাধা? নামটা হলো রাধা, ডাকি কি রাধে। এই জন্য হরা থেকে হরে। অনেক তত্ত্ব আছে, তাই এই তত্ত্বগুলো শুনছিলাম কবি সম্রাট অসীম সরকারের ক্যাসেটের মধ্যে। সেজন্য 4টা কৃষ্ণ 4 ভাবে রাধার সাথে রমণ করে। কি রমণ? এই জাগতিক রমণ না, অপ্রাকৃত ভাবনা। জাগতিক আর অপ্রাকৃত কি দেখবেন, যদি কেউ বেশি ভাবে করে চলে যায়, যদি কেউ বেশি কষ্ট পায়, সে সেন্সলেস হয়ে গিয়ে শক্তি, সব দেহটা শক্ত হয়ে যায়। এটাকে বলা হয় ভাবের পঞ্চম শক্তি। সেদিকে যাবো না। তোমরা ভাব নিয়ে বসবে, রস নিয়ে বসবে। কালকে যারা কীর্তন করবে, এবার যিনি আসবেন তিনি হলেন অদ্বৈত দেবাদিদেব মহাদেব। তাকে আহ্বান করছি। জয় জয় মহাবিষ্ণু শ্রী অদ্বৈত সংঘ। শান্তিপুর চন্দ্র
ভিডিও চ্যানেল দেখতে চান আমার নামটা নেটে সার্চ দিবেন নিউটন দেবনাথ লিটন। আর যারা লাইভ দেখতে চান দেবনাথ নিউটন ফেসবুক আইডি নাম্বার ফলোইং করে রাখবে, ঘরে বসে বসে দেখতে পারবে। একটা লাইভ দেয়, একটা ইউটিউবে দিই। জয় রাধে। শুরু হবে অধিবাস। আমার বলছে আমি মরলে নাকি 300 বছর বাঁচবো। কয় বছর মরলে? কেমনে বুঝে ইউটিউব বলে 300 বছর থাকবো? আমি যারা ভবিষ্যৎ তাকে অধিবাস দেখ। হ্যাঁ, আমি বলছি না আমি 600 বছর না 900 বছর বাঁচবো। কেমনে 300 বছর পরে যদি আবার শেয়ার করে এই জন্য নিজের বই মনে রাখে না 11 দিনের না আমিও চাই না আমার বাড়ি কেউ রাখতে। আমার ইউটিউবে টানার সময় যদি অধিবাস শুনে ভবিষ্যতে দেখবে যে অধিবাস কিভাবে করতে জানা অবতারিবা অনধিবাস কাকে চিনি না। অনেক জায়গা আছে 12-1 মিনিট অধিবাস, বুঝছেন না? হ্যাঁ, একসাথে দিকে যাবে না শুরব অধিবাস। এবার আমরা সবাই হলুধ্বনি করবেন, আপনারা সবাই হরি বলে চিৎকার করে উঠবেন শুরব অধিবাস।
গোরা, নাম হচ্ছে গৌরাঙ্গ, ডাকেন কি? নাম হচ্ছে নিত্যানন্দ, ডাকে কি? নিতাই। হ্যাঁ, বলে আপনাদের কাছে যদি কারো নাম এখানটাকে গৌরাঙ্গ আছে না, ওরা কারণ গরম আছো কে দুজন? এই হ্যাঁ, আমার দিকে সাইড কর। তুই যদি আমার দিকে সাত যদি একটা দৌড় দিস, একবার সুখ পেরে বল, হাড্ডি কুটে ভেঙে গেলাম। লড়বি তো মরবি। শোনা, জিজ্ঞাসা করুন তো, বন্ধু আর মা বাবা বলে বলে রে, কিন্তু শ্বশুর বাড়ির শ্বশুর একটা বলে গোড়া রেখে এলা তো বাবা ওই আটা করা করে এই লোক শ্বশুর কি দেখেন বাবা বলে তো সারিস শোনো মা, আপন মা আপন বাবা যে নামে ডাকে, এটা যত দূরে যা সন্তান বাবার ডাক মার ডাক বুঝতে পায় কোনটা মার ডাক আর কোনটা বাবার ডাক। যত দূরেই থাক, বাবা মার ডাক যখন সন্তানের কানে যায়, সন্তান যত চেষ্টা করলেও চায় বাবা মার কাছে দৌড়িয়ে আসে। ঠিক আমার ভগবানকে, ভগবান গৌরকে বলছে ভক্তরা, ভগবান আমি তুমি গৌর চাই, গৌরাঙ্গ নয়। গৌরাঙ্গ কি বলে? তুমি অসুস্থ মাধুর্য দিতে শব্দ আছে, গৌর বললে অন্তর থেকে আসে, গৌরাঙ্গ নিত্যানন্দ কেমন দূরে থাকে। সেই জন্য ভক্তরাকে নিতাই গৌর হরিব, নিতাই গৌর শ্রী সচিনন্দন মঙ্গল থাম। এই যে কীর্তন হবে 3 দিন, লীলা হবে 1 দিন। লীলা কিন্তু মহোৎসব নাকি, আবার লীলার পরে মহোৎসব, লীলার দিনে মহাপ্রসাদ, তাই না? এই 4টা দিন সকালের মন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণের সাথে বেঁধে দিয়েছে। কারণ সবার মন পড়ে থাকবে, সবার বাড়ির কাজ টাজ ছেড়ে কবে এসে বসে একটু কীর্তন শ্রবণ, তাই সবার মন ভগবানের চরণে বেঁধে ফেললো। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজও কীর্তন আনন্দে, কীর্তন যে হচ্ছে আনন্দ না নিরানন্দ? জোরে করে তার কাম আছে কিছু? হ্যাঁ, আনন্দ। আমরা কই আনন্দ? ওই যে কালকা ঠিক আছে পাতা কপি, বাঁধাকপি, ফুলকপি আনছে, মূলা আনছে 5 টাকা কেজি। তোমরা কালকা দাও বড়ি লইয়া দুপুরে রাত্রে কিছু তরকারি বানাই দিয়ে যাইও, সবাই না আনন্দ? কি কর সব আনন্দ না? আর যদি কই না টিয়া তো মানুষ আনছি, ওই টিয়া আনছি, তো তোমার দাওটা কে রেখে দিছে গোবিন্দ? তোমার দেহ থেকে সেজন্য দিয়েছে সাধারণ সাহায্য না, সাহায্য তো না, তবে স্বর্ণের জিনিস সাহায্য না। এটা লোক পলিয়াইয়ে সুরাইয়ে ডাহাইটাইয়ে এটা লইয়ে দেয় না। হ্যাঁ, সবাই তুলসীর মালা দিয়ে তিলক করে সুন্দর করে সাজাইও, কালা কিছু দাও বটি লই আনি না, তরকারি বানাই দিও। আর এই যে ছোট ছোট আসে না, এখনো জামাই বিয়ে হইছে না, ওই বাপ বাপ বালা জামাই পাইতি না, ভাল না দিলে। ওই যে এই শিবের চতুর্দশী না, এবার 13ই ফাল্গুন, ওই শিবের মাথায় জল ডালে কে লিখে ভালো হিল বৈষ্ণব। আগামীকাল থেকে যারা প্রসাদ নেবে কীর্তন করবে তারাও বৈষ্ণব। দয়া করে তোমরা কিছু কাজ করবে, বাবারা প্রসাদ দিবে, তোমরা কিছু সাথে দিও। ছোট ছোট বাচ্চাদের ডাক দিলে রাজা বলে কেন জল দিবি, তাহলে লবণ দিবি, লাগাই দিবা, লাগাই দিবা। একবার কীর্তনে আনন্দ যদি ঢুকে যায়, একবার ছেলে মেয়ে কীর্তন আনন্দ ঢুকে যায়, তাকে বলতে হবে না। পরবর্তী দেখবেন হ্যাঁ ওই আবার ঘুরে একটা দল বানাইবো, বলে আমেরিকাতে ঘুরে। হ্যাঁ, জয় রাধে, খুশি হইলাম। আজ কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গায়। আর কীর্তন করছে কি বাজে? খুদ করতাল বাজে, দাম দাম ধিমিকে ধিমি মাদল বাজত।
আশীর্বাদ করো আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। এই যে যারা প্রতিমা বানাইছে হয় বিশ্ববিদ্যা কোন পাশে গৌর কোন পাশে নিতাই হোক না, ঠিক আছে ওরা দেখতেছে। শোনো, যারা পোশাকটা বানাইছে ভুল বানাইছে। নিতার পোশাকটা করে নীল, হ্যাঁ দেখো কৃষ্ণের পাশে, আর গৌরটা রাধার পাশে। হ্যাঁ কিন্তু ওই পোশাকটা দিয়েছে উল্টা। ওই নিতাই দেই না, আপনি কে দিকে দুজন গৌর। ও ঠিক আছে, আমি তো দুইটা দেখতেছি। শোনা কেন তুলছি কথাটা, এটা দিয়ে আমি জানি তো উনি জানেন, আমি জানি না উনি জানে যে এই এলাকা অনেকে জানে না কোনটা গৌর কোনটা নিতা। গৌর দেখেছে নিতার প্রণাম করে, নিতা দেখেছে গৌর প্রণাম করে। শোনো এই হাতের আঙ্গুল কটা? পাঁচটা। মধ্য যেটা এটা হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু সবচেয়ে বয়স বড়কে পাঁচজনের মধ্যে অদ্বৈত বৃদ্ধ, এর জন্য সবার আগে উনি ডান পাশ দিয়ে শুরু করবে। তারপরে বয়স বড় নিতাই, এর জন্য অদ্বৈত পরে হলো নিত্যানন্দ। তারপরে বয়স বড় গৌরাঙ্গ, এর জন্য অদ্বৈতের পাশে গৌরাঙ্গ। তারপরে বয়স বড় গদাধর, এর জন্য গদাধর। তারপরে সবার সূত্র হলো শ্রীবাস। জানে না সবাই, জানে সবাই জানে। শোনো এই যে পাঁচজন দিছে, যদি শুধু দুজন দিত এখন পঞ্চতত্ত্ব সাজাইছেন, ভালো করে বুঝেন। এখন পঞ্চতত্ত্ব দিয়ে সাজাইছেন, এই জন্য রাধার সাথে দিছে গদাধর, কৃষ্ণের সাথে দিছে গৌরাঙ্গ। ভালো করে বুঝো, এগুলো আমার সনাতন ছেলেমেয়েরা জানে না। আর যদি শুধু দুজন দিত নিতাই গৌ, তখন গৌর অষ্টমী রাধার পাশে, নিতাই গেলে কৃষ্ণের পাশে। মনে থাকবে যদি দুজন দিয়ে সাজা শুধু গৌরার নিতাই, তখন রাধার সাথে যিনি থাকবেন তিনি গৌরাঙ্গ, কৃষ্ণের সাথে যিনি থাকবেন তিনি নিত্যানন্দ। আর পঞ্চতত্ত্ব দিয়ে সাজালে ওই যে সাজাইছে আবার এটার অন্যভাবে সাজা। আমরা তো বুঝি না, অনেক জায়গায় গেলে এই নিতাই রেন্দ্র কৃষ্ণের পাশে, রাধা গৌরার পাশে। আবার উনি সাজাইছে রাধারে রাখছে গদাধরের পাশে, আর গৌর এনেছে কৃষ্ণের পাশে। বিভিন্ন ভাবে একটা শ্রীমা সঙ্গীনার স্বাদ, একটা অদ্বৈত ভুবনের স্বাদ, স্বাদ ভ্যারাইটিস হয়। সেই জন্য কোনটা ভুল বলে মনে করতে না। ভুল মানে পাঁচজন দেখে আমরা ভক্তি পাঁচবার করবেন। কারে আমি মন্ত্র আছে না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গৌর প্রণাম কর না, গৌর বলে তো সবাই পাইলো একবার। ওই একটা কথা মনে পড়ছে, এবার কথা বলছে আমরা দেবনাথ বেটা আবার যোগী বেটা কয়, কি কয় আমরা যোগী, আমাদের অহংকার বেশি, বুঝবেন না। হ্যাঁ ওই যে আজকে ঠাকুর ভাই কিন্তু ঠিক হই একটা কথা বসে আমরা দেবনাথ কিন্তু এগুলো বলি করি না, তো যোগী বেটা কয় না গো। হ্যাঁ বলে 20 গেলে 200 হয় আর কি। কার্তিক মাসের 80 মাসের 20 তারিখ গেছে, 24 তারিখ দুর্গা পূজা। হঠাৎ করে মনে পড়ছে যে আমরা দুর্গা পূজা করবো। আরে 20 তারিখ ছাড়তে পূজা কেন করবি করে এলাম মনে কয় কোথায় যাবি, কয় শচীন বলার ভাই বলার এমনি প্রতিমা হওয়া যায়। আর ভালো হয়েছে রেডিমেড তো গেছে, তো মূর্তি না ভাই ব্রাহ্মণ ভাবি কই বুঝছেন না, না তারা কিন্তু আমার ডাল আছে। হ্যাঁ ব্রাহ্মণ ছাড়া পূজা গিয়ে সব বাংলা বাইনা হয়েছে, ট্যাপটা পাউন করেছে। হ্যাঁ প্রথম ভাই না ট্যাপটা পাউন আর কি। হ্যাঁ ভাই আমি যাম না পূজা করে, যদি আপনি পূজা করেন তাহলে আমি যাবো নাইলে ষষ্ঠী পূজার দিন। হ্যাঁ গট্টট বসে পূজা করছে, সপ্তমী পূজা ধ্যান পালে আপনারা জানেন না, মন্ত্র জানে না। আইসে ফুলবার মাথা হয়ে রইল, ঠাকুর ভাই কিছু মন্ত্র বলছেন না, মন্ত্র এমনি কমু ফুলবার মাথা লইছে বলে হ্যাঁ মন্ত্র কয় শুনলেন কত সেটা মাই খা লোককে সরস্বতী খা, কার্তিকে গণেশে খা, সব পাকাচির সত্যিও খা, ও শুনলে আত্মরন্দ্র সত্যিও খা। ওই যে বাঘে অবাইকে এই দাদা সে মন্ত্র আমি কি জানি, অবাইকে সচমনে করে আমার টানাটানি। এই ডাক্তার
ঠাকুর ভাই ওটা শেষ কেমনে শেষ হইলো কারো খাওয়ার ভাত রাখছি সবাই তো খাওয়াইছি তুমি কৃষ্ণের বললে তো সবাই পাইব কালকে থেকে যারা কীর্তন করবে 6 দল নামগুলো হলো ব্রজগোপাল, সাতক্ষীরা, অষ্টগোপী, গোপালগঞ্জ, গোপীনাথ, দিনাজপুর, শিবসংঘ, সাতক্ষীরা, তুলসী দেবী, গোপালগঞ্জ, প্রভু প্রাণকৃষ্ণ, ঢাকা। সব দলে কীর্তন করবো করোনা দাদা। এই দেখবেন কালকা দিদির মধ্যে একটা দাদার মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হয়েছে বোকা কোনটা বালা আবার কোনটা একদল নামলে এক দিদার দিদির মধ্যে তারা দল রাখো ভালা আরেকটা নামলে কল 2 ঘন্টা বাদ ঘুমাই গিয়ে এটা না আবার যে বলা বিদায় দিব যে বাক্স গ্যাস বাক্স বইছে যদি বালা গা মাথায় হাত দিয়ে একটা দাদা এই নেন দিচ্ছে আর কোন নেন না আর যদি বালা না গা লোকনাথ দেন আসেনি বুঝেন না ভগবানের গলাটা তো দিচ্ছে যদি একটা দমক দেয় হ্যাঁ পরে তারা কোথায় ঘুরে করছেন না তো যাই হোক সব দলের দুটা খোল থাকে দুটা পাতাল থাকে একটা হারমোনিয়াম করে বাস থাকে কিন্তু একদল নামলে ভালো লাগে আরেকদল ভালো কেন ভালো লাগে না যেই দলের শিল্পীরা তাদের যন্ত্র বিষয়ে পারদর্শিতা নাই হারমোনি ভালো বাজাতে পারছে না খোল ভালো বাজাতে পারছে না আমাকে যদি কেউ বলে তার একটা বেলা বাজান তো বেলা বাজাতেন গেলে বেলা বাজ পরে শিখে যাবে কারণ আমার এই বিষয়ে অভিজ্ঞতা নাই তাই যন্ত্র যদি পড়ে থাকে 1,00,000 জনের মাঝে যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে তাই মা প্রত্যেকটা দলের শিল্পীকে অনুরোধ করছি তোমরা সবাই মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে ওইখান থেকে ধরে যে কীর্তন শুরু করে আসা রাখবে তবে কীর্তন আনন্দ হতে পারে তাই কীর্তনে কি বাজে অবশ্যই আপনি কি বাজাচ্ছেন করোটা করা 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 বেতাল হয় না বেতাল কি বুঝছেন নি ওই রশিদরা বাজতে গেলে টিয়া কমাটো দিও না হ্যাঁ কথা বুঝেন না বাইরের কালেকশনটা কীর্তন করবেন এটা ব্রেন থেকে ছেড়ে ফেলে দেন নিজের বাড়ি কীর্তন ভগবান তোমার কাছে ভাঙা বছর যত টাকা বিদ্যুৎ বিল দাও সব বিদ্যুৎ করে টাকা লাগবে না একটা বিল 12 মাসে 12টা বিল দেয় না 12টা বিল একটা যোগ করবা যোগ করা যত টাকা হয় এটা গোবিন্দ্র দিয়ে দেয় কারণ কারেন্টের বিল 4 কত চালাও আর সারাদিন ভগবান আনন্দে রাখে বিনা পয়সা ভগবানের কীর্তনটা মন দিয়ে করবে সবাই আনন্দ করে করবে তাই করা তাল প্রত্যেকটা সংসার করতে আসেনি বাজাও ও বলি করো তাল করো তাল ভক্তরা ভগবানকে সুন্দর করে সাজাচ্ছে কোদায় গোড়া অঙ্গে সুগন্ধি চন্দন ওই দেয় মালতীর মালা পীড়িতি ফুলস্বরে মর্ম ভেদল ভাবে সহচর বিপুর ভক্তরা যখন ভগবানকে সাজাতে সাজাতে ভাবে করে চলে গেল মহাপ্রভু এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেল কুই কহত গৌরা জানো কি বল্লভ
দিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তন করিয়া বিচার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তিনজনে মিলে কার কাছে বিধান দিলেন? অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী। শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি বলিলেন মধুর বচন। তার শুনে আনন্দ মনে মহোৎসবের বিধানে কয়েক কিছু সচিরানন্দন। প্রথম বিধান বলে শোনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়া নিয়া হাতা আমন্ত্রণ করিয়া যখন আপনারা সবাই বৈষ্ণব তারপরে আমাদেরকে বলছে যাবা গাই যাবা বাজাই আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। আমাকে যদি আমার বন্ধুবর এই গণেশ বাবু বা লোকনাথ বাবু যারা আমাকে নিমন্ত্রণ সবসময় করেন আমার যদি নিমন্ত্রণ না করে আমি কি আসতে পারবো? হ্যাঁ, আর আসলে আমাদের কীর্তন করাবে কইব না দাদা আপনি যা ইচ্ছা করছেন আমরা নিমন্ত্রণ করছে কে? উত্তর আছে কোনো? হ্যাঁ, আর যদি নিমন্ত্রণ লইয়া নাই হ্যাঁ বাইকে বাইকে তো কীর্তন শেষ। কেন কথাটা বললা? এর মধ্যে একটা রস আছে। আমরা যে টাকা নিয়ে কীর্তন করি সম্পূর্ণ সুখের নয়। টাকা না নিলে সংসার চলবে না। বাড়ির লোক কীর্তন করতে বুঝেন আগে সংসার ধর্ম। হ্যাঁ, আগে সংসার ধর্ম। রামপ্রসাদ কি বলেছে? সাই না মাগু রাজা হতে সংসার ধর্ম বড় ধর্ম পারি না তাই ছেড়ে যেতে ও মামাটির ঘরে বাঁশের খুঁটি মা দুবেলা যে পাই মা খেতে চাই না মাগু রাজা হতে। তাই প্রত্যেকটা মানুষকে যে কথা বলছি একটা দল করায় সাজকা সবাই বসে তো ভাগ্য ভালো যদি একজন না আইতাম না মনে করেন একটু আইসেন আজকা এমন দিন হয় না? হ্যাঁ, এবার তো ভাগ্য ভালো সবাই বসে। এই জন্য বলি যারা বড় বড় পাতা পায় টিহানিহারা কীর্তন করে আমরা কি আপনাদেরকে বলি যে আমরা বাইরে টিহা দেব? একটা দল না আসলে বোঝা যায় কীর্তন কারে 2 ঘন্টা কীর্তন কইরা দেখেন কেমন যে লাগে। বাড়িতে যদি একটা কাজের মানুষও রাখেন তারও একটা পারিশ্রমিক একটা বিদ্যা দান করবেন তা তো কিঞ্চিত কাঞ্চন দিতে হয়। তা আমাদের টাকাটাকে তোমরা দক্ষিণে মনে করো না। কি অপর বেশি হামরি দিয়ে লাও 1 2 3 4 5 6 7 8 একটা গাড়ি 9টা ফ্যামিলি না চললে কীর্তনের মালিকের কিছু লাভ না লাইবো না। 3 ঘন্টা দাঁড়াতে অসেন কেমন লাগে? বয়ে ধরিছো শুধু দাঁড়া থাকবা বই থাম যে না আর কীর্তনে দাঁড়াইয়া গান গাওয়ার বাজাইয়া আবার নাচবো তারপর আমরা দুষের কোনো শেষ নাই। সেজন্য বলছি মা শোনো শোনা করে সীতা অগ্রে বৈষ্ণবানী আর তোমরা বৈষ্ণব তোমরা দুষ করতে না আমরা কীর্তন না আমরা বৈষ্ণব না। শেষ করলাম বুঝি করে দেখতেছেন দাদার গাড়ি যাবে রাখতে পারলাম আমি আইতে যাব হ্যাঁ এরা তাইতে লাগে ও বুঝি আমরা তাইতে লাগে দেখে তারাও সাম রাখতে যান। হ্যাঁ আমরা যাই বাজার না বাজারে হওয়া যায় বাড়িতে হওয়া যায় কোন লাগবে আমরা ভালো আছি কয়ের কে আমরা ভালো আছি আমরা সবকিছু পাই সিনেমা। তাই তোমরা নিমন্ত্রণ বৈষ্ণব আমরা কীর্তনিয়া
যে কথা বলছিলাম, মহাপ্রভু বলেছে, হে কীর্তনিয়া, তুমি যার কাছে প্রথম বায়না নিয়েছো, কথা দিয়েছো, তোমার যত টাকাই বায়না আসো, প্রথম যাকে কথা দিয়েছো তুমি তার কীর্তন করবা। টাকা লোভে পড়ে এক কীর্তন রেখে আরেক কীর্তনে চলে যেও না। এই জন্য মহাপ্রভু বলছে, যাবা গাই যাবা বাজাই, আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। নিমন্ত্রণ করে কি করতে হবে? জল ভরে আনতে হবে। কোলা কর জল লইয়া রসন লইয়া ঘটনা বসাবে, ততক্ষণ অধিবাস কীর্তন শুরু করা যাবে। আরো কোনো কলা যেখানে ঘট বসাবে, এখানে একটা কলা গাছের সাথে কলা গাছ দিতে হবে। যেখানে কলা গাছ দিবে সেখানে ঘট, আবার যেখানে ঘট, ওই রাধা কৃষ্ণের কলা কিন্তু ঘট আবার কলা গাছ নাই, কিন্তু যেখানে কলা গাছ দিবে সেখানে ঘট বসাতে হবে। কেন? ঘটের মধ্যে একজন বাস করে। প্রতিমা ছাড়াও পূজা হয়, ঘট পূজা হয়, কিন্তু ঘট ছাড়া কোনো পূজা হয় না। সেই জন্য ঘট বসালাম, কলা গাছ দিলাম। তার বলছে, মাল্য চন্দন গোয়া ঘৃত মধু ধুধি দিয়া কুল মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কোন কালে? এবার তাড়াতাড়ি ফাইনাল এসছি আমরা, আর বলতো না, সন্ধ্যার সময় আরম্ভ করবো। একেবারে কমিটির কথা, যে কেডা আসলো আর কেডা আসলো না সেটা দেখার বিষয় না, কীর্তন শুরু করে দিব। ঠিকই শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাই খোলমঙ্গল সন্ধ্যাকালে কে বললেন? ওরে শুনি মহাপ্রভুর কথা, পৃথিবী হইল যথা পাহাড় মধ্যে বসে সবাই মিলে আগে লইব, আর যারা দূরে চাইছে তারা ঘরে লইব। তারা বাড়ি কীর্তন না? হ্যাঁ, কত সত্য না মিথ্যা? কোথা কোনা করে মুখটা খুললা কোন আগে? হ্যাঁ, আমি কইছি না, তারা কইছে দূরের তারা আগে। এটাই ঠিক। যদি প্রথম পঙ্কে তোমরা যাও তো খবর আছে। এই বলতা মানে আমরা মন্দিরের সাইড পাশে যারা আছেন, প্রথম পক্ষে কেউ যাবেন না। আমি কীর্তন সেরে মালা চন্দন দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। যারা দূর থেকে তারা প্রসাদ দিতে যাইব। আর যারা আমরা স্থানীয় আছি, আমরা সাথে 15 থেকে 20 মিনিট নৃত্য করবেন। এই ফাঁকে তারা সাইডে নেব, তারা নেবে মহাপ্রসাদ, আমরা নেব মহাপ্রসাদ। তবে আজকে যিনি প্রসাদের আয়োজন করেছেন আমাদের লোকনাথ দা, ওনার প্রয়াত মা বিধিয়া তার কল্যাণ কেমন বাবা আছে? বাবা আছে। বাবা কোথায়? বৃদ্ধ না? জয় রাধে। তা উনি ওনার কষ্টার্জিত অর্থ দিয়ে তোমাদের মতো বৈষ্ণবদের সেবার জন্য আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন। আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই এই লোকনাথদার প্রয়াত মা এবং ওনার পূর্বজ যারা প্রয়াত হয়েছেন সকলের জন্য প্রার্থনা করবেন। ভগবান যেন তাদেরকে সমস্ত অপরাধ মার্জন করে শ্রীরাম গোলক বৃন্দাবনের প্রভু চরণে স্থান দেয়। ওনার বাবা সহ ওনার পরিবারে যারা আছে, ভগবান যেন সকলকে সুস্থ রাখে, তারা যেন দীর্ঘজীবী লাভ করে সুখী হয়। সবাইকে ধ্বনি দেন। জয় জয় শ্রী রাধে।
কৃষ্ণ বলে বলে প্রসাদ আগে লোককে দূরের তারা আসে লোককে বলতার সবাই মন থাকবে কথা কোন গেলে মনটা খারাপ না বাবা নাচ চালে ভগৎকন দেখ মজা কেমন নাচ করে কি কোনো নানা ধরনের আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করে করো আগমন কীর্তন যাবতীয় দায় দায়িত্ব তুলে দিয়েছে তাই আমি অধিবাসে মহাপ্রভুর পক্ষ থেকে কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের তুলে দিয়ে গেলাম। আপনারা বৈষ্ণব আমরা কীর্তনিয়া এই দুই দল আসতে অধিবাস হবেন আরেকজন লাগবে কে যিনি মহন্ত করিয়া তো নিবেদন আমি মহন্তগণ হরে কৃষ্ণ হরে রাম সবাই মিলে গায় হরি রাম আগারম ভাই দল পূর্ণগত সংস্থাপন আমরা পল্লব সারি সারি নিজের মধ্যে ধ্বনি করবে নারী সভা জোগাড় দিবে আর সবাই বলবো হরি হরি মামুনের জোগাড় দাও হরি বল হরি বল বৈষ্ণবের আগমন কাল হবে কীর্তন বিলাস আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তনের কর দিবাস আপনাদের সকালে ললাটে এখন মালা চন্দন দিবে কে নিত্যানন্দ প্রভু জয় জয় সবাই জমা দাও
দ্বার সুন্দর করে সাজাচ্ছে। এই যে আমি কয়েকবার আপনাদের সবাইকে হাত তুলে হরিবোল হরিবোল বলেছি, সেটা আমার ইচ্ছায় নয়। পথে লেখা আছে, আসিয়া বৈষ্ণব গণ হরি হরি বলে ঘন ঘন কীর্তনের করে অধিবাস। তাই আপনারা বৈষ্ণব, আপনাদের কণ্ঠে হরিনাম শোভা পায়। নিমন্ত্রিত বৈষ্ণবরা অধিবাসে বসেছে। আমার মহাপ্রভু ভাইনিকাকে বলেছিল, ভাইনিকায় বৈষ্ণবদেরকে আমরা কি দিয়ে বরণ করব? তুমি যে সকলে ললাটে চন্দন কণ্ঠে মালা দাও। তাই আপনে শ্রী নিতাই ধন যাই মাল্য চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্মান। তাই নিতাই ভক্তদের ললাটে চন্দন কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, কৃপা করে যখন এসেছো এই 24 প্রহর হরিনাম, অষ্টপ্রহর লীলা তোমরা সবাই নিজ গুণে কৃপা করে করিবে। আর আমি বলছি, আবার একটি বৎসর পরে এই পৌষ মাসের 12 তারিখ ফিরে আসবে। হয়তো সবার জীবনে আসবে না। তপনদা গেল, কার্তিকদা গেল, আরো কতজন চলে গেল। সেই চলে যাবার জায়গায় আমরা সবাই আছি। আর যে কখন বেলা চলে যাবে তাও জানি না। আমি জানি ভব সিন্ধু পারের বন্ধুর কাছে আমি যে কি নিয়ে যাব সেটাও জানি না। তবে ভগবান যখন বলেছে ভক্তের চরণ ধুলিতে সাধন কর, সেই থেকে আমি অধিবাসের প্রতিটা কীর্তনের শেষে তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নেই কেন, আমার এই পাপের দেহটা যেন ভগবানের চরণে স্থান পায়। তাই আমি যাবার সময়ে তোমাদের সকলের চরণের ধুলি আমি মাথায় তুলে নিচ্ছি। তোমরা কৃপা করে তোমাদের চরণ ধুলি আমি মাথায় দিও। ও তোমরা দিও। Oh
বাজাই তাতা থয়া থয়া করতলে অদ্বৈত চকল হরিদাসে করে গান শ্রীবাস দরয়ে তাল নাচে গোড়া কীর্তন মঙ্গলে। তোমরা সবাই দাঁড়াও, দাঁড়িয়ে নৃত্য করো। আর যারা দূর থেকে এসেছেন আপনারা প্রসাদের জন্য চলে যান। জয় রাধে, জয় রাধে। গৌনাথে